এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬৮ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ কোন নিয়মে আমরা সমাধান করতে পারি এটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। চলো আমরা প্রথমে প্রশ্নটি পড়ে একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে ৮৪টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? বন্ধুরা, আমরা আবার একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ৮৪টি রঙিন কাগজ আছে। এই কাগজগুলো ৪ জন শিশুকে আমরা সমানভাবে ভাগ করে দেব। যদি ৪ জন শিশুকে এই ৮৪টি কাগজ ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? আচ্ছা, প্রত্যেকে মানে আমরা কি জানি? প্রত্যেকে মানে একজনে। তার মানে একজন শিশু কয়টি করে কাগজ পাবে? বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও ভাগ অঙ্ক কীভাবে করে করতে হয় সেটি শিখেছি, তাই না বন্ধুরা? আমরা কি জানি এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এই ভাগটাকে আমরা কিভাবে করে করতে পারি? আমরা প্রথমে এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে লিখি। হ্যাঁ, গাণিতিক বাক্যে আমরা প্রথমে প্রকাশ করি। চলো আমরা তাহলে কি লিখব? প্রথমে লিখব গাণিতিক বাক্য। আচ্ছা, আমরা লিখব গাণিতিক বাক্য। আচ্ছা, এখন এই প্রশ্নটাকে আমরা যখন গাণিতিক বাক্যে প্রকাশ করব তখন আমরা কিভাবে করে লিখব? এখানে কি লিখব? দেখো এখানে আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে মোট কাগজ রয়েছে কতটি? ৮৪টি কাগজ। এই ৮৪টি কাগজ যেহেতু রয়েছে এই জন্য আমরা প্রথমে লিখব ৮৪। আমরা লিখলাম ৮৪। এরপর আমরা একটা ভাগ চিহ্ন দেবো, যেহেতু আমাদের এই ৮৪টি কাগজ ৪ জন শিশুর মাঝে ভাগ করে দিতে হবে, এই জন্য ৮৪-র পরে আমরা দিলাম একটি ভাগ চিহ্ন। এখন আমরা কি করব? দেখো এই ৮৪টি কাগজ আমাদের কতজন শিশুর মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি ৪ জন শিশুর মাঝে ভাগ করার কথা বলা হয়েছে, যার কারণে আমরা এইখানে লিখব ৪। বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই লাইনটি আমরা কিভাবে করে লিখলাম। আমরা প্রথমে কি লিখলাম? যেহেতু ৮৪টি কাগজ আমাদের মোট রয়েছে যার কারণে আমরা লিখলাম ৮৪। এরপরে একটি ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখলাম কত? এখানে আমরা লিখলাম ৪। কারণ হচ্ছে ৪ জন শিশুর মাঝে কিন্তু আমাদের কাগজগুলো ভাগ করে দিতে বলা হয়েছিল, তাই না? এই জন্য আমরা লিখেছি ৪। এখন আমরা এই পাশে একটু সমান সমান দিব এবং এইখানে আমরা আমাদের যে ভাগফল হবে বা উত্তর যেটি হবে সেটিকে কিন্তু আমরা এইখানে লিখে দিব। আচ্ছা, এখন আমরা এই উত্তরটিকে কিভাবে করে বের করব? আমরা কি করব? ৮৪কে ৪ দ্বারা আমরা ভাগ করব। আমরা কিন্তু এর আগে ভাগের নিয়মটি শিখেছি। চলো আমরা আবারও সেই নিয়মটা ব্যবহার করে এই ভাগ অঙ্কটা সমাধান করি। আমরা কি জানি এখানে ভাজক রয়েছে কত বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি এখানে ভাজক রয়েছে ৪, যার কারণে আমরা প্রথমে লিখব ৪। এই ভাগটা কিন্তু তোমরা তোমাদের খাতার একটি আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এটি কিন্তু রাফ করবে, এটি অঙ্কের মধ্যে দেখাবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে যেহেতু ভাজক রয়েছে ৪, যার কারণে আমরা এখানে প্রথমে লিখলাম ৪। এখন আমরা এখানে একটু ব্র্যাকেট দিলাম। এবারে আমরা কি করব? আমরা এই ৮৪কে লিখব হচ্ছে মাঝখানে, তাই না? আচ্ছা, আমরা মাঝখানে লিখলাম ৮৪। এখন আমরা এইভাবে একটি ব্র্যাকেট দিব। এখন আমরা হচ্ছে ভাগ করব। আমরা কি জানি ভাগের ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, দেখো এই একটি অঙ্ক, এই একটি অঙ্ক। এই দুইটা অঙ্ক থাকলে আমরা জানি যে প্রথমে আমরা একটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা আগে দেখব যে ৪ দ্বারা ৮কে ভাগ করা যায় কিনা। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে ৪ দ্বারা ৮কে ভাগ করা যায় কিনা? আমরা যদি দেখি যে এই ৪-এর চেয়ে এই সংখ্যাটা বড় তাহলে আমরা বুঝে নিব যে এটি কি ভাগ করা যাবে। আচ্ছা দেখো, ৪-এর চেয়ে কি ৮ বড় না ছোট? অবশ্যই বড়, আর বড় হলে তাকে ভাগ করা যাবে। তার মানে আমরা ৪ দিয়ে প্রথমে ৮কে ভাগ করব, ঠিক আছে? আমরা ভাগটা কিভাবে করব? দেখো এখানে যে ৪ রয়েছে এই ৪-এর ঘরের গুণের নামটা আমরা পড়ব, ঠিক আছে? আমরা দেখব যে ৪-এর সাথে কতকে গুণ করলে ৮ হয়। দেখো বন্ধুরা, আমরা যদি একটু গণনা করি, আমরা একটু গুণের নামতাটা যদি পড়ি, দেখো আমরা কি জানি ৪ একে ৪, ৪ দুগুণ ৮।
আমরা কি জানি 4 দুগুণ হয় 8। দেখো 8 কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 4-এর সাথে কতকে গুণ করে আমরা 8 পেলাম? আমরা কি পড়েছি 4 দুগুণ 8, তার মানে 2, অর্থাৎ 4-এর সাথে 2কে গুণ করলে আমরা পাই 8। আচ্ছা দেখো, যার কারণে এইখানে আমরা লিখলাম 2, যেহেতু 4-এর সাথে 2কে গুণ করে আমরা 8 পেয়েছি, এই জন্য আমরা লিখলাম এখানে 2 এবং এইখানে লিখে দিলাম 8, অর্থাৎ 4 দুগুণ 8। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 8 থেকে 8 নিচের 8কে আমরা বিয়োগ করে দিব। তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, এখানেও রয়েছে 8, এখানেও রয়েছে 8, তাহলে 8 থেকে 8কে বিয়োগ করলে কি আর কিছু থাকে? না বন্ধুরা, কিছুই থাকে না। ধরো আমাদের কাছে 8টি পেয়ারা রয়েছে, আমরা যদি 8টি পেয়ারের মধ্যে 8টিকেই খেয়ে ফেলি, তাহলে কি আমাদের আর কোনো পেয়ারা অবশিষ্ট থাকবে? থাকবে না, তাই না? যার কারণে 8 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 0, আমরা এখানে লিখে দিলাম 0। দেখো আমাদের 8-এর কাজ কিন্তু শেষ হয়ে গেল, কিন্তু এইখানে যে 4 রয়েছে, এই 4-এর কাজ কিন্তু এখনও বাকি রয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, এই 4টাকে সরাসরি নিচে নামিয়ে আনবো। এইখানে আমরা এই 4টাকে নিয়ে আসবো, ঠিক আছে? এই 4 কিন্তু এখন আর এখানে নেই, এটা এইখানে চলে আসছে। এখন দেখো 0 এবং 4 মিলে হয়ে গেল কত? 0 এবং 4 মিলে কিন্তু 4 হয়ে গেল, তাই না? আচ্ছা, কেন শুধুমাত্র 4 হলো? আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি 0 থাকে, সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? কিন্তু এই 0টা যদি 4-এর পরে থাকতো, তাহলে কত হয়ে যেত? 40 হয়ে যেত। কিন্তু যেহেতু 4-এর আগে রয়েছে, যার কারণে এই শূন্যের কিন্তু কোনো মূল্য নেই। তাহলে এই সংখ্যাটাকে আমরা কত ধরতে পারি? শুধুমাত্র 4 ধরতে পারি। এখন দেখো 8কে যেভাবে আমরা 4 দ্বারা ভাগ করেছিলাম, ঠিক একই রকমভাবে এই 4কেও কিন্তু এই 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4কে 4 দ্বারা যদি আমরা ভাগ করতে যাই, আমরা কি করব? আমরা একই রকমভাবে 4-এর ঘরের নামটা আবার পড়ব। আমরা দেখব যে 4-এর সাথে কতকে গুণ করলে 4 হয়। আমাদের কিন্তু এবারে 4 বানাতে হবে, তাই না? আগে যেরকম 8 বানিয়েছিলাম, এখন আমাদের 4 বানাতে হবে। তাহলে 4-এর সাথে কতকে গুণ করলে 4 হয়? আমরা জানি 4 একে 4। যেহেতু 1 গুণ করলে 4 হয়, যার কারণে 1কে লিখলাম আমরা এখানে এবং 4কে লিখলাম আমরা নিচে, অর্থাৎ 4 একে 4। এখন আমরা একই রকমভাবে আবারও কি করব? আবারও আমরা এই উপরের 4 থেকে নিচের 4কে বিয়োগ করে দেব। আচ্ছা দেখো, 4 থেকে 4কে বিয়োগ করলে কত হয়? 0 হয়। দেখো এখানে কিন্তু আমরা 0 পেয়ে গেছি। যখন আমরা এখানে 0 পেয়ে গেছি, তার মানে আর কিছু নেই, যার মানে যার অর্থ হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আমরা 8কেও ভাগ করেছি, আবার নিচে এসে এই 4কেও ভাগ করেছি, এবং দেখো এইখানে আমরা যে সংখ্যাটা পেয়েছি ভাগ করার পরে, এটিকে বলা হয় ভাগফল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে 84কে যখন আমরা 4 দিয়ে ভাগ করলাম, আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত? 21। আমরা এইখানে লিখে দিব 21। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি করা হয়ে গেল। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো তোমরা কিন্তু এখানে কিছু ছবি লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে নিচে গাণিতিক বাক্য দেওয়া রয়েছে। এই যে গাণিতিক বাক্যটা আমরা লিখেছি, হ্যাঁ, এই গাণিতিক বাক্যটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেভাবে করে সমাধান করেছি, এইভাবে করে কিন্তু সমাধান করলেই হয়ে যাবে অঙ্কটি, ঠিক আছে? তোমরা চাইলে এইখানে যেভাবে করে বোঝানো হয়েছে, এইভাবে করেও বুঝে নিতে পারো। তবে আমার মনে হয় আমি যেভাবে করে তোমাদেরকে দেখিয়েছি, এটি সবচাইতে সহজ নিয়ম। তো বন্ধুরা, আমাদের এই অঙ্কটা কিন্তু শুধুমাত্র এইভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে যদি আমরা সমাধান করি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো, এই দেখো এখানে কিন্তু ভাগের পদ্ধতিটা দেখানো হয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু আবার অন্য নিয়মে দেখানো হয়েছে। যাই হোক, আমরা একটি মাত্র নিয়ম শিখব, সবচেয়ে সহজ যে নিয়ম সেটি আমরা শিখব, তাহলে আমাদের সেটি মনে থাকবে। কিন্তু আমরা যদি কয়েকটি নিয়ম শিখি, তাহলে আমরা গুলিয়ে ফেলবো, তাই না? যার কারণে আমার মনে হয় আমি যে নিয়মটি তোমাদের দেখিয়েছি, এই নিয়মটি আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা যদি একদম নিচে চলে যাই, এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগ করি। আমরা কিন্তু এখানে 4টি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। চলো বন্ধুরা, আমরা এবারে এই ভাগ অঙ্কগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 36/3। চলো আমরা প্রথমে এটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা কি করব, এখানে যেহেতু ভাজকের ঘরে 3 রয়েছে, যার কারণে আমরা প্রথমে লিখব 3। আচ্ছা, এটা কিন্তু আমরা খাতার আলাদা জায়গাতে রাফ করব, ঠিক আছে? এরপর আমরা একটি ব্র্যাকেট দেব।
এরপর আমাদের এইখানে ভাজ্য রয়েছে কত? ভাজ্য রয়েছে 36, যার কারণে আমরা এখানে মাঝখানে লিখলাম 36। এখন দেখো যদি আমরা এটিকে ভাগ করার চেষ্টা করি, আমরা কি করব? প্রথমে এইখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে বা যে অঙ্কটি রয়েছে এটিকে ভাগ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে কি দেখব যে এটি কি এই 3-এর চেয়ে ছোট না বড়? আচ্ছা দেখো এখানে দেখতে পাচ্ছি রয়েছে 3 এবং এইখানেও রয়েছে কিন্তু 3, অর্থাৎ দুটি অঙ্কই কিন্তু সমান। সমান থাকলে কি ভাগ করা যাবে? হ্যাঁ বন্ধুরা, যদি সমান থাকে তাহলেও ভাগ করা যাবে এবং যদি বড় থাকে তাহলেও ভাগ করা যাবে। কিন্তু এই অঙ্কটি যদি ছোট থাকে তখন কিন্তু ভাগ করা যাবে না। আচ্ছা দেখো যেহেতু এখানে সমান রয়েছে, এখানেও 3 এখানেও 3, যার কারণে কিন্তু 3কে 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, আমরা কিন্তু শুধুমাত্র 3কে ভাগ করব প্রথমে। আচ্ছা তাহলে 3কে 3 দ্বারা আমরা কয়বার ভাগ করতে পারি? আমরা 3-এর ঘরের নামটা পড়ি। 3-এর সাথে কতকে গুণ করলে 3 হবে? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 3-এর সাথে 1কে গুণ করলে হয় 3। আচ্ছা দেখো যার কারণে আমরা এখানে লিখলাম 1 এবং এখানে লিখলাম 3, অর্থাৎ 3 একে 3। এখন দেখো আমরা উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটাকে বিয়োগ করে দেই, এখানে রয়েছে 3, এখানেও রয়েছে 3, অর্থাৎ 3 থেকে যদি 3কে বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে 0। এরপরে দেখো আমরা কি করব? 3-এর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পাশে যে 6 রয়েছে 6টাকে সরাসরি নিচে নামিয়ে আনব। এখন আমরা ঠিক একই রকমভাবে 3 দ্বারা আমরা এবারে 6কে ভাগ করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা 3-এর ঘরের নামটা পড়ব। 3-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা দেখব যে 3-এর সাথে কতকে গুণ করলে 6 হয়। আচ্ছা দেখো আমরা একটু পড়ি। আমরা কি জানি? 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 3-এর সাথে 2কে গুণ করলে হয় 6, যার কারণে আমরা এখানে লিখব 2। 3 দুগুণ কত হয়? 6, আমরা এখানে লিখে দিলাম 6। এখন যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করে দেই, দেখো উপরে রয়েছে 6, নিচেও রয়েছে 6, 6 থেকে 6কে বিয়োগ করে থাকে কত? 0। আচ্ছা তার মানে আমাদের কিন্তু 3কেও ভাগ করা হয়ে গেল, 6কেও ভাগ করা হয়ে গেল। আমাদের উত্তর হচ্ছে কত? 12। আমরা এখানে লিখে দিব 12। 1 10 2 12। এরপরে দেখো আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি, এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 86/2। এখানে ভাজকে রয়েছে যেহেতু 2, আমরা প্রথমে লিখব 2 এবং মাঝখানে আমরা লিখব কত? 86। এখন এটিকে যদি আমরা ভাগ করি, দেখো আমরা একই রকমভাবে প্রথম যে অঙ্কটি রয়েছে এখানে রয়েছে কত? 8, এটিকে আমরা 2 দ্বারা ভাগ করব। এটিকে কি ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, কারণ 8 2-এর চেয়ে বড়, যার কারণে ওকে ভাগ করা যাবে। আচ্ছা এখন 2 দ্বারা আমরা 8কে কতবার ভাগ করতে পারি? আমরা কি করব? 2-এর ঘরের নামটা পড়ব, তাই না? 2-এর সাথে কতকে গুণ করলে 8 হয়? আমরা একটু দেখি। 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে কয় দুগুণ 8 হয়? 4 দুগুণ 8। আমরা এই জন্য এখানে লিখলাম 4, এখানে লিখে দিলাম 8। এখন 8 থেকে যদি 8কে বিয়োগ করি তাহলে থাকে আমাদের 0। আমরা সরাসরি এই 6টাকে, পাশে যে 6 রয়েছে 6টাকে নিচে নামিয়ে আনবো। এখন আমরা একই রকমভাবে 2 দ্বারা 6কে ভাগ করব। তাহলে 2-এর সাথে কতকে গুণ করলে 6 হয়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ এখানে আমরা লিখব 3 এবং এখানে লিখব 6, অর্থাৎ 3 দুগুণ 6, 2-এর সাথে 3কে গুণ করলে হয় 6। দেখো এখন এই 6 থেকে যদি নিচের 6কে আমরা বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমাদের থাকে 0। তার মানে আমাদের উত্তর হচ্ছে 43। আমরা এখানে লিখে দিব 4 10 3 43। এরপরে দেখো আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা হয়েছে 69/3। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা লিখব 3 এবং একটি ব্র্যাকেট দিয়ে আমরা মাঝখানে লিখব 69। এখন যদি আমরা ভাগ করি, দেখো প্রথমে 3 দ্বারা আমরা 6কে ভাগ করব। তাহলে 3-এর সাথে কতকে গুণ করলে 6 হয়? আচ্ছা দেখো 3-এর চেয়ে কিন্তু 6 বড়, যার মানে হচ্ছে আমাদের ভাগ করা যাবে যেহেতু 6 বড়। তাহলে 3-এর সাথে কতকে গুণ করলে 6 হয় বন্ধুরা? আমরা জানি 3 দুগুণ 6। আচ্ছা দেখো এখন এই 6 থেকে নিচের 6কে বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এখন আমরা কি করব? আগের অঙ্কের মতো আমরা পাশে যে 9 রয়েছে 9টাকে আমরা নিচে নামিয়ে আনব। এখন আমরা কি করব? 3 দ্বারা 9কে ভাগ করব। আমরা দেখব 3-এর সাথে কতকে গুণ করলে 9 হয়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, অর্থাৎ 3-এর সাথে 3কে গুণ করলে হয় 9। আমরা এই জন্য কি লিখব?
3 3 9। আচ্ছা, এখানে আমরা লিখব 3 এবং নিচে লিখব কত 9। এখন দেখো 9 থেকে 9কে বিয়োগ করলে থাকে কত 0। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত 23, অর্থাৎ 2 10 3 23। এরপরে দেখো বন্ধুরা, আমাদের এখানে আরও একটি অঙ্ক রয়েছে। আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 77 ভাগ 7। আচ্ছা, আমরা কি করব, প্রথমে ভাজকে যে 7 রয়েছে আমরা এই 7টাকে প্রথমে লিখব এবং একটি ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখব কত 77। আচ্ছা দেখো, এখন এটিকে যদি ভাগ করি আমরা কি করব, প্রথমে যে 7 রয়েছে এই 7কে এই 7 দ্বারা ভাগ করব, তাই না? যেহেতু সমান দুটি, এখানেও 7 এখানেও 7, তার মানে সমান সমান রয়েছে, যার মানে ভাগ করা যাবে। ছোট হলে কিন্তু ভাগ করা যাবে না, ঠিক আছে? যেহেতু সমান তার মানে ভাগ করা যাবে। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 7 হয়? আমরা জানি 7 একে 7। আচ্ছা, এখন 7 থেকে 7কে বিয়োগ করলে পাই আমরা 0। আমরা পাশে যে 7 রয়েছে এই 7টাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন এই 7 দ্বারা এই 7কে আমরা ভাগ করব। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 7 হবে? আবারও 7-এর সাথে 1কে গুণ করলে হবে 7, অর্থাৎ 7 একে 7। আমরা এবারে কি করব, একই রকমভাবে 7 থেকে নিচে 7কে বিয়োগ করে দেব। 7 থেকে 7 চলে গেলে থাকে 0। আমাদের উত্তর হয়ে যাচ্ছে 11। আমরা এখানে লিখে দিব 11। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে করে যে কোনো ভাগ অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারি। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি খুব সহজে পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।